নেপালের এই মাসের নামগুলো লক্ষ্য করুন। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্রপদ, আশ্বিন, কার্তিক, মার্গশীর্ষ, পৌষ, মাঘ, ফাল্গুন। এই নামগুলোর প্রতিটি সরাসরি বাংলা সনের নামের সাথে মিলে যাচ্ছে। এই মাসগুলো আসলে নেপালের চন্দ্রবংশীয় রাজা বিক্রমাদিত্যের সময় তৈরি করা বিক্রম সংবৎ ক্যালেন্ডারের। এটি মূলত চান্দ্র অব্দ অর্থাৎ চন্দ্র নির্ভর সন। এখন প্রশ্ন হলো, এই মাসের নামগুলো এলো কোথা থেকে? এগুলো মূলত এসেছে প্রাচীন ভারতের জ্যোতিষবিজ্ঞান থেকে পাওয়া নক্ষত্রের নাম থেকে। নক্ষত্র বলতে আমরা এখন যে তারা বুঝি তা কিন্তু বৈদিক জ্যোতিষের নক্ষত্রের সাথে মিলে না। বৈদিক সময়ে জ্যোতিষবিজ্ঞানে নক্ষত্র হলো চন্দ্রের সাথে সূর্যের অবস্থান কেন্দ্রিক একটি সময়। যাই হোক, এই মাসগুলোর নামের উৎস মূলত সেই সব নক্ষত্র থেকে, যেমন বৈশাখে এসেছে বিশাখা নক্ষত্র থেকে, জ্যৈষ্ঠ এসেছে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে, আষাঢ় আষাঢ়া নক্ষত্র থেকে, শ্রাবণ মাসের নাম এসেছে শ্রবণা নক্ষত্র থেকে, ভাদ্র ভদ্রা নক্ষত্র থেকে, আশ্বিন এসেছে অশ্বিনী নক্ষত্র থেকে, কার্তিক এসেছে কৃত্তিকা নক্ষত্র থেকে, অগ্রহায়ণ মৃগশিরা নক্ষত্র থেকে, তাই অগ্রহায়ণের অন্য নাম হলো মার্গশীর্ষ। পৌষ পুষ্যা নক্ষত্র থেকে, মাঘ মঘা নক্ষত্র থেকে, ফাল্গুন ফাল্গুনী নক্ষত্র থেকে, চৈত্র চিত্রা নক্ষত্র থেকে। নেপালের এই বিক্রম সংবৎ নিশ্চিতভাবে খ্রিস্টপূর্ব 56 অব্দ থেকে চালু হলেও বঙ্গাব্দ চালু নিয়ে প্রশ্ন তোলা হয় যে এটি কে কখন চালু করেছিল। উত্তরে বর্তমানে বিশেষ করে দুজনের নাম আসে। এক হলেন রাজা শশাঙ্ক এবং অন্যজন হলেন আকবর। দ্বিতীয় জনের জন্য অনেকে অনেক যুক্তি উপস্থাপন করলেও যৌক্তিক চিন্তার কাছে সেগুলো ধোপে টেকে না। যেমন আকবরের সময়ে রচিত যে বইকে দলিল হিসেবে উপস্থাপন করা হয় তা হলো আইনি আকবরী, যেখানে তারিকি ইলাহি নামে নতুন একটি বছর গণনার পদ্ধতি চালু করেন। মজার বিষয় হলো, এই বইটিতে বঙ্গাব্দ শব্দের উল্লেখই নেই, যেখানে আকবরের সময়কাল থেকে বহু বছর পূর্বে পুরনো দুটি শিব মন্দিরে বঙ্গাব্দ শব্দটি পাওয়া গেছে। বলে রাখা ভালো, আকবরের শাসনকাল শুরু হয় 1556 সালে। এ থেকে বোঝা যায় বঙ্গাব্দ আকবরের শাসনকাল থেকেও প্রাচীন বর্ষ গণনা ব্যবস্থা। অন্য যুক্তি হিসেবে উল্লেখ করা হয়, বাংলার এই অঞ্চল থেকে খাজনা নেওয়ার জন্য এই সনের প্রবর্তন করেন সম্রাট আকবর। কিন্তু দেখা গেল তার শাসনামলে 12 ভূঁইয়াদের জন্য তিনি এই বাংলা সম্পূর্ণভাবে দখল করতে কখনোই পারেননি। বাংলার অধিকাংশ অঞ্চলই তার ক্ষমতার বাইরে, যেখানে অন্য 12টি সুবার উপর তার প্রায় পূর্ণ অধিকার ছিল। তিনি ওই 12টি অঞ্চলকে বাদ দিয়ে যে অঞ্চলে তার অধিকারই পূর্ণরূপে স্থাপন করতে পারেননি, সেই অঞ্চলের খাজনা নিয়ে এত চিন্তার যুক্তিটা ধোপে টেকে না। আর ধরুন তিনি বঙ্গাব্দ চালুই করলেন, কিন্তু তা চালু করে এই নতুন ক্যালেন্ডারের গণনা 1 থেকে শুরু না করে সরাসরি 963 থেকে শুরু করলেনই বা কেন? হিসেব করলে 963 বছর আগে অর্থাৎ 1 বঙ্গাব্দ হয় 594 খ্রিস্টাব্দে। তখন বাংলা সম্রাট কে ছিলেন? উত্তর হলো রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক হলেন বাংলার প্রথম স্বাধীন হিন্দু রাজা। দুঃখের বিষয়, হিন্দু রাজাদের গৌরবের ইতিহাসগুলো না তো পড়ানো হয়, না তো সংরক্ষণ করা হয়। বরং দেখা যায় চরম অবহেলায় এই গৌরবের ইতিহাস আজ গ্রিক বা ধ্বংস হয়ে যাওয়া বা ভুলে যাওয়া কোনো নগরের ইতিহাস হয়ে গেছে, অথবা বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।